সিস্টেমটা সুন্দর করেছে, কি সুন্দর বাষ্পটা বের হচ্ছে। এটা একটু চলো খুলি। হ্যাঁ খুলে নাও। বাহ, গন্ধটা দেখলে শুধু দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি এই মাটির হাঁড়িতে চিকেন রান্না করব। প্রথমবার মাটির হাঁড়িতে আজকে চিকেন রান্না করব। আপনারা হয়তো অনেকেই রান্না করেছেন মাটির হাঁড়িতে, কিন্তু আমি কিন্তু মাটির হাঁড়িতে এর আগে কখনো চিকেন রান্না করিনি। আজকে হান্ডি চিকেন রান্না করব। এর আগে আমি হয়ে গেল বেশ 1-2 বছর আগে হান্ডি চিকেন রান্না করেছিলাম, কিন্তু মাটির হাঁড়িতে নয়, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করেছিলাম। তো আজকে প্রথমবার আমি মাটির হাঁড়িতে রান্না করব। একটু ভয় লাগছে, যদি হাঁড়ি ফেটে যায় ঠিকঠাক মতো পারবো কিনা। তো চলুন দেখি আমি কিভাবে এই হান্ডি চিকেনটা মাটির হাঁড়িতে বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তুমি হান্ডি চিকেন বানানোর জন্য একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব। তো এখানে দেখুন নিয়েছি কিছু গোটা মশলা। তো 1 চামচের 1/2 চামচ মতো নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, 2টো নিয়েছি লবঙ্গ, একটা জয়িত্রী, অর্ধেকটা মতো ফুল নিয়েছি, 2টো এলাচ, ছোট এলাচ, এখানে নিয়েছি 1 টুকরো দারচিনি, সেটা ভেঙে নিয়েছি, আর স্টার অ্যানিসের 1 টুকরো ফুল ভেঙে নিয়েছি, কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি, 1 টুকরো নিয়েছি জায়ফল। এই গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে তারপর গুঁড়ো করে নেব। এইগুলো এখন একসাথে করে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। গরম কিন্তু হয়ে গেছে, দেখো। ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর গুঁড়ো করে নেব। মশলাটা তো ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নার পরিমাণ বুঝে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা এখন শুধু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইভাবেই থাক। এই যে তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন তেলটা ঠান্ডা হোক। আগের দিন যে বিরিয়ানি বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে এই পেঁয়াজ কাটাটা একটু কঠিন কাজ। তো একজন বন্ধু লিখেছিলেন পেঁয়াজের খোসা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে পেঁয়াজের আর ঝাল লাগে না অতটা। তো সেই বন্ধুর কথা মতো আজকে সেটাই করেছি। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি করে নেব। পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নেব। যতটা সম্ভব এরকম মিহি করে পেঁয়াজগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়েছি। প্রথমে এই বাটির মধ্যে পেঁয়াজ কুচিটাকে নিয়ে নিচ্ছি। আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, তার জন্য এই পরিমাণ পেঁয়াজ নিলাম। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বড় চামচে 1 চামচ নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুনের থেকে আদা বাটার পরিমাণটা একটু কম দিলাম। যে তেলটা গরম করলাম, তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে, অর্ধেকটা তেল দিয়ে দিচ্ছি। বাকি তেলটা পরে ব্যবহার করব। আর লাগবে লঙ্কা বাটা, তবে লঙ্কা বাটাটা আমি এখন দেব না। লঙ্কা বাটা নিয়ে আমার খুব সমস্যা, হাতে খুব জ্বালা করে। তো আগে এই সমস্ত মশলাগুলো প্রথমে ভালো করে মেখে নিচ্ছি, তারপর লঙ্কা বাটাটা পরে দিচ্ছি। ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। পেঁয়াজটা মাখতে মাখতেই দেখবেন নরম হয়ে যাচ্ছে বেশ। কি সুন্দর মাখা মাখা হয়ে গেল, দেখেন। এর মধ্যে পেঁয়াজটা থেকে জলটা ছাড়ছে, তার মধ্যে মশলাগুলো রয়েছে, লবণ রয়েছে, সুন্দর লাগছে। দেখো মশলাটা মাখতে মাখতে একদম নরম হয়ে গেল, মনে হচ্ছে পেঁয়াজি বানাবো। কি সুন্দর, দেখো একদম জল ছেড়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। পেঁয়াজের জলটা ছেড়ে গেছে।
তার মধ্যে লবণ রয়েছে না। 800 গ্রাম মতো চিকেন রয়েছে। তো এখন আমি চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরানো আছে। মশলার সাথে চিকেনটাকেও ভালো করে মেখে নেব। এখানে বেশিরভাগ সব সলিড পিসই রয়েছে, কারণ আমাদের বাড়িতে সবাই সলিড পিস খেতেই বেশি ভালোবাসে। চিকেনটা দিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম চিকেনটাকে। আর এই যে আগে তো লঙ্কা বাটাটা দিইনি, লঙ্কা বাটাটা এখন দিয়ে দিলাম। এখন মাখছি না, মাংসটা রান্না করার আগে আরেকবার মাখতে হবে, তখন কিছু মশলাও মেশাতে হবে, তখন এই লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। এখন এই চামচ দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এরপর মাংসটাকে রান্না করে নেব। মাটির হাঁড়িটা দোকান থেকে নতুন কিনে আনার পর আমি ভালো করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। নতুন মাটির বাসনে বালি ওঠে, তো এই যে দেখুন বালিগুলোকে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। পুরো বাইরের দিকটা ভেতরের দিকটা সম্পূর্ণটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, সাবান দিইনি, শুধু কাপড়ে করে ঘষে ঘষে ভালো করে ধুয়ে দিয়েছি। তারপর হাঁড়িটাকে শুকিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে কিছুটা লবণ দিয়ে একদম কম আঁচে লবণটাকে গরম করে নিয়েছি। শুনেছি এইভাবে যদি রান্নার আগে হাঁড়িটা রেডি করে নেওয়া যায় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সর্ষের তেলটা গরম করেছিলাম, অর্ধেকটা মাংসের মধ্যে দিয়েছি আর অর্ধেকটাকে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটাকে হাঁড়ির চারিদিকে ভালো করে বুলিয়ে দিচ্ছি। এরপর মাংসের মধ্যে আর কয়েকটা জিনিস মেশাতে হবে। প্রথমে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা এখন পুরোটাই মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। আর এখানে কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি, এই গরম মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন এই মাংসটাকে মাটির হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি। হান্ডি চিকেন এমনিতে টমেটো দেওয়া হয় না, কিন্তু দেখতে যাতে একটু সুন্দর লাগে তার জন্য আমি একটুখানি টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। হান্ডি চিকেন মানে তাতে গোটা রসুন তো দেওয়া হবে, তো আমি রসুনের যে উপরে পাতলা খোসাগুলো সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর হাঁড়ির মুখটাকে এই সরা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই দিই নাকি? এইভাবে দিলেই ভালো হবে। এইভাবেই ঠিক আছে। আর এই যে এখানে একটুখানি আটা মেখে নিয়েছি, এখন মুখটাকে সিল করে দেব। আটাটা নরম হয়ে গেল, তো এইভাবে করে আটিয়ে দিচ্ছি নাকি? একটু একটু ফাঁকা রাখবো, মানে একটু একটু ফাঁকা থেকেই যাবে, তার মধ্যে বাষ্পটা যদি বেরোতে না পারে তাহলে আবার হাঁড়িটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে। একটু একটু ফাঁকা থেকেই যাবে, তাই না? দেখো ফাঁকা থাকবে। পুরোটা সিল হয়ে গেলে আবার যদি বাষ্পটা বেরোতে না পারে টুথপিক দিয়ে একটুখানি ছিদ্র করে দেবো। পিক দিয়ে হাঁড়িটা একটুখানি ছিদ্র করে দিচ্ছি 2-1টা জায়গায়, যাতে বাষ্পটা বেরোতে পারে। ঠিক আছে, এতেই হবে নাকি? হান্ডি চিকেন রান্নার জন্য হান্ডিটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাসে বসিয়ে দেবো, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। লো আছে এটাকে রান্না করব, আর কতক্ষণ রান্না করছি সেটা রান্না শেষে আমি বলবো। এই যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিলাম। কটা বাজে টাইমটা দেখি।
বন্ধুরা হান্ডি চিকেনটা আধ ঘন্টা একদম কম আছে হচ্ছে, মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম, এখন আবার একটু নাড়িয়ে দিচ্ছি। দুটো কাপড়ে করে ধরবো। মানে ঘুরছে, বুঝতে পারছি, মানে জল বেরিয়ে গেছে, তলায় কিন্তু লাগেনি, তার মানে আওয়াজ শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে মানে ঘুর একটা জিনিস ভেতর থেকে ঘুরলে তো বোঝা যাবে। দাও দেখি। হ্যাঁ বোঝা যাচ্ছে, মানে জল বেরিয়ে গেছে, সুন্দরভাবে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। আধ ঘন্টা হলো, এখনো আমি 10 মিনিট রান্না করব, বা টোটাল রান্না করে নিই, তারপর আপনাদের বলবো যে টোটাল কতক্ষণ রান্না করলাম। হান্ডি চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে ভিতরে ফুটতে শুরু হয়ে গেছে, দেখুন সিস্টেমটা সুন্দর করেছে, কি সুন্দর বাষ্পটা বেরোচ্ছে। এটা টুথপিক দিয়ে আমি ছিদ্র করে দিয়েছিলাম, দেখো প্রেসার কুকারে সিটির মতো কিন্তু বাষ্পটা বেরোচ্ছে। ভালো বুদ্ধি, তাই না বলো? হ্যাঁ সুন্দর বেরোচ্ছে। আর একটা শব্দ হচ্ছে সিটির মতো। তো এখন কিন্তু এটা এখন ভিতরে পুরো দমে ফুটছে। এই বুদ্ধিটা ভালো আছে। বন্ধুরা এটা আমি টোটাল 45 মিনিট রান্না করে নিলাম চিকেনটাকে, হান্ডি চিকেনটাকে। দেখুন কি সুন্দরভাবে বাষ্পগুলো বেরোচ্ছে, আমি নাড়িয়ে দেখলাম, ভেতরে জলও রয়েছে, দেখুন কি সুন্দর বাষ্পগুলো বেরোচ্ছে। আমি 45 মিনিট রান্না করে নিয়েছি, এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে এটা এখন এইভাবে থাক, কম করে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো। 15 মিনিট পর তারপর আমি পরিবেশন করব। গ্যাস বন্ধ করে 15 মিনিট রেখে দিয়েছিলাম, এরপর হাঁড়িটা খুলে দেখবো চিকেনটা ঠিকঠাক মতো রান্না হয়েছে কিনা। চলো নিয়ে যাই বাইরে। চলো। একটা চাকু নিয়ে নিয়েছি, আটাগুলোকে সিল করা আছে যে এটাকে খুলে নিতে হবে। চলো খুলি। হ্যাঁ খুলে নাও। পুরো প্রেসার কুকার হয়ে গেছিল, এটাকে সিল করে দেওয়াতে। হ্যাঁ প্রেসার কুকারের সিটিটাও খুব সুন্দর লাগে। একটু ভয় লাগছিল যে ফেটে যাবে কিনা, তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেল, কিচ্ছু হয়নি। বলো না, জি গন্ধটা দেখলে শুধু দারুণ দারুণ। এ দেখো জলও রয়েছে, দেখো মানে গ্রেভিও রয়েছে, দেখো কি সুন্দর, দেখো একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। চলো এরপর দেখিস ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা, সেটা তো আগে দেখতে হবে। বাহ গন্ধটা তো খুব সুন্দর এসছে। হ্যাঁ চলো তোমাকে এক পিস দিই, তুমি টেস্ট করে দেখো, হ্যাঁ ঠিকঠাক লবণ তারপর সেদ্ধ সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। দাও এক পিস খেয়ে দেখি। লঙ্কাটা উঠে, গ্রেভিটাও কিন্তু দেখো বেশ ভালোই রয়েছে কিন্তু। হ্যাঁ গ্রেভি দেবো না, বেশি গ্রেভি দিও না। চলো গরম গরম খেয়ে দেখো, তারপর তো একটু পরে ভাতে খাবে। হ্যাঁ সকাল থেকে কষ্ট করে ভিডিও তুলে দিলে, এরপর পুরস্কার দিলাম তোমাকে, চিকেন খেয়ে দেখো। গন্ধটা খুব সুন্দর এসছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার দেখো লবণ আর সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা, খেয়ে দেখি কিরকম হয়েছে। এমনিতে দিদিভাইয়ের সমস্ত রান্নাই ভালো হয়, আমার খুব ভালো লাগে। খাও। সুন্দর সেদ্ধ হয়েছে, গন্ধ সুন্দর, মানে টেস্ট খুব সুন্দর হয়েছে। তোমার মানে কামড়ানো দেখে বোঝা গেল সেদ্ধটা সুন্দর হয়েছে, সব সলিড পিস আছে। তাও 45 মিনিট ধরে রান্না করেছি, ধরো কম আছে, তারপর 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর চিকেন সেদ্ধ হতে আর কতক্ষণ সময় লাগে। তো যাই হোক, আমার একটু ভয় পাচ্ছিলাম যে মাটির হাঁড়িতে কেমন হবে। ভালো লেগেছে তো, লবণ ঠিকঠাক একদম। হ্যাঁ বন্ধুরা আপনারা বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো হবে। হ্যাঁ আমি তো প্রথমবার এই মাটির হাঁড়িতে বানালাম, তো ভালোই লেগেছে। ঠিক আছে খাও। বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।